নমস্কার, আমি রমেন। আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল রাম আর্ট। দেয়ালে আঁকা এই মা জগদ্ধাত্রীর ছবিটা যে আমি মুছে ফেলছি, এটার কিন্তু বড় ভিডিও এবং শর্ট ভিডিও আমি অলরেডি ইউটিউবে আপলোড করে দিয়েছি, চাইলে তোমরা ওটাও দেখতে পারো। আর আজকের ভিডিওতে আমি বিষ্ণুদেবের একটা প্রতিকৃতি অঙ্কন করব, হ্যাঁ ওই দেয়ালটার ওপরেই। তো তার জন্যে আমি ওই জগদ্ধাত্রী মায়ের পেন্টিংটি মুছে ফেললাম। হ্যাঁ, আবার অনেকেই বলছিলে যে ওই জগদ্ধাত্রী মায়ের পেন্টিংটি খুব সুন্দর হয়েছিল, কেন ওটা পার্মানেন্ট রাখিনি। আসলে আমি যেই কালার দিয়ে করেছি, সব প্যাস্টেল কালার, ওটা আমি এমনিতেও না মুছলেও সেটা বৃষ্টির জলে বা যে কোনো কারণে, প্রাকৃতিক কারণে ওটা মুছে যেত বা নষ্ট হয়ে যেত। তার জন্য ওই দেয়ালটাই অন্য কিছু আঁকবো, তো তার জন্য আমি মুছে ফেলেছি। কেননা এই দেয়ালটাই রঙটা খুব স্মুথলি সুন্দরভাবে ধরছিল। আমি অন্য আরেকটা দেয়ালেও আমি চেষ্টা করেছিলাম, তবে সে দেওয়ালটায় রঙটা খুব ভালোভাবে ধরছিল না। আর সেটার ভিডিও আমি করেছিলাম, আর ওর জন্য ভালো আসছিল না তাই ভিডিওটাই, তাই ওই দেয়ালটা আর করিনি। এখানে মুছে আমি বিষ্ণুদেবের এই পেন্টিংটা, হ্যাঁ বিষ্ণুদেবের এই পেন্টিংটা আমি কোনো রকম প্রপার আউটলাইন ছাড়াই কিন্তু আমি সম্পূর্ণ রং দিয়েই করেছি। তাহলে তোমরা প্রথমের দিকে দেখলে হয়তো বুঝতে পারবে আমি পোর্শন ব্লুটা ইউজ করেছি একটুখানি হালকা আউটলাইন করার জন্য, মানে চোখের পোর্শনটা, নাকের পোর্শন আর ঠোঁটের পোর্শনটা কোথায় হবে জাস্ট হালকা করে একটা আউটলাইন করে নিয়েছিলাম। তারপরে আমি প্রথমে কালারের জন্য ব্যবহার করলাম স্কাই ব্লু কালারটা, এবং তার সাথে মিডিয়াম ব্লুটাও ইউজ করেছি। আর যেখানে যেখানে তোমরা ডার্ক পার্টগুলো দেখবে সেখানে পোর্শন ব্লুর ইউজ করা হয়েছে। তাছাড়াও আমি এখানে হালকা একটু বেগুনি কালারও ইউজ করেছি কিছু কিছু ডার্ক পার্ট করার জন্য, যেমন চোখের ওপরে, নাকের নিচে বা থুতনিতেই বলো সেখানেও করেছি। আর গালের দু সাইডেও আমি হালকা হালকা দিয়ে হাত দিয়ে মিশিয়ে দিয়েছি। তো এখানে তোমরা একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবে যে ব্লেন্ডিং করার জন্য এখানে হাতেরই তোমার ইউজ করতে হবে, অন্য কিছু ইউজ করতে গেলে তোমার পেন্টিংটা খারাপ হয়ে যেতে পারে। হ্যাঁ, চোখের কালারটি করার জন্য ব্যবহার করা হয়েছে সাদা, ব্রাউন এবং কালো রঙের ব্যবহার করেছি সম্পূর্ণ চোখটা করার জন্য। কিছু কিছু জায়গায় শ্যাডো পার্টটি রাখার জন্য ব্যবহার করেছি নীল রঙের। হ্যাঁ, আমরা আঁকিয়ারা যে ড্রয়িংগুলো করি হয়তো এগুলো তারা দেখবে না আর আমাদের ভিডিও ভাইরালও হবে না অত, তবে চেষ্টা করি যে ভালো কিছু কন্টেন্ট তৈরি করার। আবার অনেক জায়গায় দেখেছি অনেক ইনফ্লুয়েন্সাররা আছে যে কোনো রকম কষ্ট না করে শুধুমাত্র কিছু ভালগারিটি দেখিয়ে জাস্ট অনেক অনেক ভিউজ কামিয়ে নিচ্ছে। সবার কাছে জিনিসগুলো হয়তো তুচ্ছ মনে হলেও কিন্তু আমাদের মতন এই আঁকিয়েদের অনেক কষ্ট হয় যখন একটা ড্রয়িং তুমি অনেক মন দিয়ে আঁকবে, এবং তোমার ভাবনাটা যখন ওই ক্যানভাসে বা কোনো দেওয়াল বা যে কোনো পেপারের ওপর তুমি তোমার ওই ভাবনাটাকে ফুটিয়ে তুলবি, এবং দেখবে যে যখন তোমার ওই ভাবনা বা তোমার ওই পেন্টিংটাকে কেউ পাত্তা দিচ্ছে না, জাস্ট পারিয়ে চলে যাচ্ছে, তখনই খারাপ তো তখনই লাগবে। হ্যাঁ, হয়তো আমাদের সমাজে আর্টিস্টদের দক্ষতার থেকে ভালগারিটির বেশি প্রাধান্য দেওয়া হয়। যাই হোক, কথা বেশি বললে হয়তো বেশি কন্ট্রোভার্সিতে পড়ে যাব। হ্যাঁ, কমেন্টে অনেকেই বলছিলে যে আমি এই পেন্টিংগুলো করার জন্য কি রঙের ব্যবহার করি। তো রঙের ব্যবহার আমি এখানে ক্যামেলের আর্টিস্টের সফট প্যাস্টেল কালারটি ইউজ করি শুধুমাত্র এই দেয়াল পেন্টিং করার জন্যই কিন্তু। তবে আমি এর আগেও এই সফট প্যাস্টেল কালার দিয়ে পেপারে আমি একটি মা কালীর প্রতিকৃতি এঁকে দেখিয়েছিলাম, হয়তো তোমরা নজর করোনি নাকি দেখেছো। তো মুখের পোর্শনটা আমার এখানে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি চুলগুলো এবং মাথার যেই মুকুটটা আছে সেটা করেছি। তো মাথার মুকুটটি করার জন্য ব্যবহার করেছি ডার্ক ব্রাউন কালারের, হালকা ব্রাউন কালারও দিয়েছি, আর হাইলাইট পার্টগুলো করেছি কমলা রং দিয়ে, আর চুলগুলো করা হয়েছে ওই ব্রাউন আর কালো রঙে মিশিয়েই। মুকুটটায় আর একটু হাইলাইট দেখানোর জন্য ব্যবহার করেছি হলুদ রঙটা। এই পেইন্টিংটি কিন্তু একটু টাইম ল্যাপসে দেখিয়েছি, কেননা এর বড় ভিডিওটা আমার 2 ঘন্টারও বেশি সময় লেগেছিল যে জাস্ট ভিডিওটি করার জন্য। তবে ওই ভিডিওটাই আমার জাস্ট 2 ঘন্টা ছিল, তাহলে ভাবো যে আমার আঁকাটি কতক্ষণ লেগেছে। হ্যাঁ, এই আঁকাটা আমি একদিনে শেষ করিনি, আমার শেষ করতে 2 দিন লেগে গেছে। তবে আমি একটুখানি সময় দিয়ে একটু রেস্ট নিয়ে আঁকাটি শুরু করেছি বা রং করেছি। যে তোমরা যে দেখছো যে ভিডিওতে আমি একবারে আঁকা দেখাচ্ছি, আসলে মোটেও সেটা নয়, একদিনে আমি এটা কমপ্লিট করিনি, একটু খুব ধীরে সুস্থেই করেছি। যেখানে তোমরা ভিডিওতে দেখতে পাবে খুব তাড়াহুড়োর মধ্যেই করা হচ্ছে, বাট সেটা এডিটিংয়ের কাজ, সম্পূর্ণ এডিটিংয়ে এই স্পিডটা বাড়িয়ে দেওয়ার জন্য যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় আর এতক্ষণ বলে যাতে ভিডিও কোনো রকম ওয়াচ করতে না হয়, তার জন্য ওই ছোট করেই দেওয়া। তাছাড়াও এই ভিডিওটার কিন্তু
শর্ট ভিডিও রয়েছে। তোমরা যদি বড় ভিডিও দেখতে না পছন্দ করো বা শর্ট দেখেই জাস্ট কোনো রকম আঁকতে চাও, তো আমার ওই ছোট্ট ভিডিওটাই বা শর্ট ভিডিওটি তোমরা দেখতে পারো, যেখানে খুব সিম্পলিভাবেই অনেক জিনিস কেটে কেটেই দেওয়া আছে। তবে তোমরা যদি কিছু শিখতে চাও বা আমার এই আকারে দেখে আঁকতে চাও, তবে এই বড় ভিডিওটা তোমাদের জন্য। বিষ্ণুদেবের যেই হাতগুলি আছে 4টি, তো ওই হাতগুলো আমি একে একে এঁকে ফিনিশিং দিয়ে একেবারে যা জুয়েলারি আছে সেগুলো করছিলাম। তো জুয়েলারিগুলো দেখবে যে করার সময় তোমরা অবশ্যই প্রথমে ব্রাউন কালারটি ইউজ করো, তাহলে পরবর্তীতে যখন হলুদ বা সাদা রং ইউজ করবে হাইলাইট দেওয়ার জন্য, তাহলে জুয়েলারিগুলো অনেকটা রিয়েলিস্টিক লাগবে আর দেখতেও সুন্দর লাগবে আর একটুখানি জুয়েলারির মতনও লাগবে। তার জন্যই এই প্রসেসটা করা। আর সব হাতগুলি আমি একই প্রসেসে করেছি। ওই রঙের জন্য ব্যবহার করেছি হালকা নীল কালারটি এবং মিডিয়াম নীলটি, আর কিছু জায়গায় ডার্ক পোর্শনগুলো করার জন্য বা ফিনিশিং দেওয়ার জন্য আমি পোর্শন ব্লুর ইউজ করেছি। হ্যাঁ, অনেকে হয়তো বুঝেছো যে আমি এই আঁকাটি কী দেখে এঁকেছি। হ্যাঁ, আমি এই আঁকাটি নরসিংহা মুভির যেই বিষ্ণুদেবের প্রতিকৃতিটি ছিল ওটা দেখে এঁকেছি। তবে সেটার মতন তো সেম হয়নি, একটু নিজের মতন করে করেছি, একটু অন্যরকমই হয়ে গেছে। তবে যাই হোক, আমার তো নিজের খুব ভালো লেগেছে আঁকাটি। জানি না তোমাদের কেমন কি লাগলো। আঁকাটা আমি আরেকটু বড় সাইজেই করতে চেয়েছিলাম। জায়গাটা খুব শর্ট হওয়ায় আমি সেরকম বড় সাইজটা করতে পারিনি, যতটা পেরেছি এই ছোট্ট সাইজের মধ্যেই করেছি। তবে মনে রাখবো যে এরপর যখন করব একটু বড় সাইজেই করব একটি দেয়ালে। হ্যাঁ, দেয়ালটা আমার একটা জায়গায় আছে, সেখানে আমি একটু বড় সাইজে করার চেষ্টা করব। বিষ্ণুদেবের হাতের, মুখের চুলে এবং মাথার মুকুটে যেই জিনিসগুলো ছিল সবই প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো সবশেষে আমি এখানে দেখাতে চাইছিলাম যে বিষ্ণুদেব কতটা বড় লাগছে। তো তার জন্য আমি নিচ দিকে কিছু গাছ এঁকে দিয়েছি, যাতে জিনিসটা ফাঁকা ফাঁকা না লাগে, একটুখানি ভরা ভরা লাগে। তো তার জন্য এই গাছগুলোই আমি করছিলাম। আর যেহেতু ওই ফটো রেফারেন্সে এরকম গাছ ছিল, তার জন্য আমি প্রথমে ব্যবহার করেছি কালারের হলুদ আর স্যাপ গ্রিন, সাথে একটুখানি হালকা গ্রিন কালার ইউজ করেছে, কিন্তু সবচেয়ে বেশি ইউজ করা হয়েছে পোর্শন ব্লু কালার। নিচ দিয়ে গাছগুলি করার পর আমার ফাঁকা ফাঁকা তো একটুখানি ব্যাকগ্রাউন্ডটাও লাগছিল, তার জন্য ভাবলাম যে ব্যাকগ্রাউন্ডে করি, কিন্তু বেশি কিছু করব না, জাস্ট ওই সাদা কালার দিয়ে আর হলুদ কালার দিয়ে আর কিছু পাখি এঁকে দেবো, যাতে সব পেছনেটা একটুখানি ভরা ভরা লাগে আর মেন ফোকাসটা যাতে আমাদের এই বিষ্ণুদেবের ওপরেই পড়ে। তো তার জন্য এই ব্যাকগ্রাউন্ডটা করা। আর হ্যাঁ, যারা তোমরা আমার এই ভিডিওটি লাস্ট অবধি দেখছো, তাদের অনেক ধন্যবাদ যে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকলে একবার কমেন্ট করে দিয়ে যেও আমার এই দেয়ালের ওপর করা বিষ্ণুদেবের এই সম্পূর্ণ প্রতিকৃতিটি তোমাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করো। আর ওই প্রত্যেকবারের মতন বলি যে তোমরা যদি আমার আঁকা দেখে কেউ এঁকে থাকো, অবশ্যই আমার ইনস্টাগ্রামে ট্যাগ দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো একটি ভিডিওতে, যেখানে হয়তো আমি তোমাদের অন্য কিছু এঁকে দেখাবো। বাই।